শহীদ মিনার, কলকাতার ঐতিহাসিক একটি স্তম্ভ শহীদ মিনার ও ময়দানের এই অপরূপ সৌন্দর্য আজ আমি সবটাই দেখাবো আপনাদের। ও ঐতিহাসিক ইংরেজের জামানা থেকে চলে আসছে ঘোড়ার পিঠে চেপে ঘোরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কলকাতারও একটি ঐতিহাসিক স্তম্ভ ও কলকাতার এই সমাধিস্থল আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই শহীদ মিনার সকলেই আমরা জানি ও চিনি। তো এটা শহীদ মিনারের পেছন দিকটা। তো আমরা যে মেডিকেলে এসেছিলাম, তো ধর্মতলায় বাস আসতে অনেকটাই লেট করছিল। আমরা 3:30টায় চলে এসেছিলাম, 4:30টায় বাস ছিল। তো 1-1.5 ঘন্টা কী করবো, 1 ঘন্টা, তাই চলে এলাম ধর্মতলা। যারা এসছো জানো, একদমই ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে এই শহীদ মিনার। তো ভেতরে এলাম ঘুরতে। এখানে ভেতরে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না বা কোনো পয়সা লাগে না। তুমি তোমার ইচ্ছে মতন আসতে পারো, ঘুরতে পারো এবং যতক্ষণ খুশি থাকতে পারো। তো এই যে শহীদ মিনার, 9ই আগস্ট 1969 সালে এটা স্থাপিত হয়েছে এই শহীদ মিনার। আর খুব সুন্দর অপরূপ সৌন্দর্য চারিপাশে। আর সামনে কত পায়রা দেখুন, মনে হয় খাবার দেওয়া হয়েছে। আর সবসময় যেহেতু ফাঁকা ময়দান, কলকাতায় তো ফাঁকা মাঠ দেখতে পাওয়া খুবই মুশকিল। তো এখানে ফাঁকা দেখতে পেয়ে আর একটা কুকুর ছানা, মানে ছোট্ট কুকুরের বাচ্চা, একটা কুকুর, সে ওদের সঙ্গে খেলা করছে। মানে খুবই সুন্দর লাগছে এটা। তো ক্যামেরা বন্দি না করে পারলাম না তাই। আর এই যে দূরে সামনে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং, 42 তলা বিল্ডিং, যেটা কলকাতার মধ্যে সবথেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনও কোনো বিল্ডিং ওকে টপকাতে পারেনি, মানে ওর হাইটে আসতে পারেনি। তো যাই হোক, এখানে প্রচুর পায়রা এবং পায়রার সঙ্গে সঙ্গে কাকও আছে, সবাই একসঙ্গে। তো শহীদ মিনারটা দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে প্রচুর মানুষ বসছে। তো আমি এখানে এর আগেও বেশ কয়েকবার এসেছি। তো যারা ধর্মতলা আসো অবশ্যই একবার শহীদ মিনারটা ঘুরে যেও। তো খুবই সুন্দর। আর এখানে ওপরে দেখুন দুটো মানে ফাঁকা খোপ কাটা আছে, জানি না এর উপরে ওঠা যায় কিনা বা কেউ ওঠে কিনা। আর ভাই, বাঙালি যেখানে থাকবে সে যত সুন্দর জায়গায় হোক আর যত ভালো মানে ময়দান হোক আর যাই হোক, সে তো কাপড় মিলবেই। এখানে ভেজা কাপড় মেলা আছে একদম রেলিংয়ের ওপরে। আর এখানে পায়রাগুলো উঠছে দেখুন। তো দেখতে দেখতে হঠাৎ দেখি ঘোড়ায় চেপে, এখানে 5 থেকে 6টা ঘোড়া চেপে পুলিশ মামারা আসছে, মানে কলকাতা পুলিশরা। আর ঘোড়াগুলোর হাইট দেখে মানে সত্যি একদম গাগুলো তেল তেল করছে ঘোড়াগুলো। তো সামনে 3টে ঘোড়া বেরিয়ে গেছে, ওই ঘোড়াগুলো বাদামি কালার ছিল। তো যাই হোক, ওদের ভিডিওটা করিনি ভয়ে প্রথম, মানে পুলিশদের দেখে সত্যি প্রথম ভয় লাগছিল। তারপর সবাই ভিডিও করছে দেখে আমিও করলাম। প্রথমে ভেবেছিলাম ভিডিও করছি দেখে হয়তো কিছু বলবে, তারপর বললো কিছুই বলেনি। তারপরে বরং ভিডিও করছি দেখে ওনারা এক সাইডে দাঁড়িয়ে গেলেন। এই পুলিশগুলো খুব ভালো ছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।